আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি 2019 সালের সকল শিক্ষা বোর্ডে আসা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সমাধান করব। তো ভিউয়ার্স সঙ্গে থাকুন। প্রথমে আমরা ঢাকা বোর্ড 2019 সালে আসা যে প্যাসেজটি, এই প্যাসেজটির সমাধান করব। তো ভিউয়ার্স, প্রথম হচ্ছে এতে আছে যেমন হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্ট অফ ইসলাম। এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। তো আমরা এগুলোকে সমাধানটা নিচে দেখাই দেব। আর এটা আছে আমাদের এই যে এখানে দি আছে আর্টিকেল, তারপরে হচ্ছে ভার্বের সুপারলেটিভ ফর্ম আছে। দ্যাট মিনস এটা সুপারলেটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ করতে হবে। আর এখানে আর ক্লু হিসাবে আমাদের দেওয়া আছে ওয়ান অফ দা। তাহলে আমরা যদি সুপারলেটিভ ডিগ্রিতে যদি আমরা ওয়ান অফ দি দেখি, তাহলে অবশ্যই ওই সেন্টেন্সটা ভেরি ফিউ দ্বারা স্টার্ট হবে, ভেরি ফিউ। তাহলে আমাদের তারপরের অংশ, আমাদের যে সুপারলেটিভ ডিগ্রি আছে তারপরের অংশ হয়, তাহলে ভেরি ফিউ সেন্ট অফ ইসলাম, ভেরি ফিউ সেন্ট অফ ইসলাম। এটা আছে আমাদের এখানে ভার্ব আছে ওয়াজ। তাহলে আমাদের এইখানে যেহেতু ভেরি ফিউ সেন্ট, এখানে আমাদের এটা অ্যাজ যুক্ত আছে, এখানে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তাহলে হবে ওয়ার। এখানে আর ওয়াজ থাকবে না, ওয়ার অ্যাজ গ্রেট, অ্যাজ মানে অ্যাজ ডট অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, তারপরে আমাদের ভার্বের পরে এই ফর্মটা বসবে অ্যাজ অ্যাডজেক্টিভ। এটা ছিল সুপারলেটিভ ফর্ম, এটার পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। ওকে, অ্যাজ হি। তারপর হচ্ছে আমাদের যে সাবজেক্টটা আছে এটা বসাই দেবো। ওকে, যেখানে হি আছে তো এটা বসাই দেবো, তো হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা দেখি, আচ্ছা বিতে কি দেওয়া আছে আমরা দেখি। এই প্যাসেজগুলো আসলে আমাদের মানে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্যাসেজে একবার পড়ে নিতে হবে, অর্থাৎ এর অর্থ করে নিতে হবে। তো এইখানে আমরা একটু পড়ে নেই যে ওয়ান নাইট হি ওয়াজ লার্নিং হিজ লেসন, সে তার পড়া শিখতেছিল, ওয়াজ লার্নিং হিজ লেসন। আচ্ছা, অ্যাট দ্যাট টাইম, ওই সময় হিজ মাদার আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার, তার মা তাকে এক গ্লাস জল চাইলো তার কাছে। তো এইটা আমাদের কি করতে হবে, প্যাসিভ করতে হবে। তাহলে আমরা এটা দেখি, এটা আছে অ্যাক্টিভ ভয়েসে। তো আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে হিজ মাদার, আর হিজ মাদার হচ্ছে সাবজেক্ট এই বাক্যের, আর এখানে অবজেক্ট হচ্ছে হিম। তাহলে আমরা জানি যে যখন প্যাসিভ ভয়েস করব তখন অবজেক্টের সাবজেক্ট শুরুতে চলে আসবে। অবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে তার সাবজেক্টিভ ফর্ম বসবে। যেমন তাহলে এখানে বসবে হচ্ছে আমাদের হি। আর এটা টেন্স হিসাবে আছে আস্কড, ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এখানে বসাতে হবে, তাহলে এটা যখন প্যাসিভ ভয়েস করব ফার্স্ট ইনডিফিনিটকে, তখন বি ভার্ব বসবে, বি ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ ওয়াজ। হি ওয়াজ আস্কড। আচ্ছা, বাই। তো আমরা এখানে শুরুতে যেটা আছে অ্যাট দ্যাট টাইম, এটা শুরুতেই রেখে দেবো, অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ আস্কড। তাহলে আমাদের এখানে এজটা ছোট হাতের হবে, হি ওয়াজ আস্কড বাই হিজ মাদার। আমাদের সাবজেক্ট ছিল কি হিজ মাদার, তাহলে এটা বসাই দেবো, এই সাবজেক্টটা বসাই দেবো বাই হিজ মাদার। ওকে, ফর এ গ্লাস অফ, বাকি অংশটা বসাই দেবো যে অংশটা বাকি গ্লাস অফ ওয়াটার। ওকে, তাহলে এটা প্যাসিভ হয়ে গেল। ওকে, অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ আস্কড বাই হিজ মাদার ফর এ গ্লাস অফ ওয়াটার। ওকে, তারপরে আমরা দেখি এখানে দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার, দেয়ার ওয়াজ কোনো পানি ছিল না, পান করার মতো পানি ছিল না। ইন দ্য হাউস, বাসায় কোনো পান করার মতো কোনো পানি ছিল না। সো হি ওয়েন্ট আউট টু ফেস ইট, তাই সে এটা বাইরে গেল আনার জন্য। ওকে, এইটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে। এটা আছে সিম্পল সেন্টেন্স। তা আমরা এখন এইটাকে নিয়ে এটাকে কমপ্লেক্স করব। তাহলে আমাদের এখানে আমরা দেখি যে দুইটা সেন্টেন্স আছে, দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, মানে বাড়িতে কোনো পান করার মতো কোনো পানি না থাকায়, মানে এটা কারণটা হচ্ছে এইটা, সে কেন বাইরে গেল। সো হি ওয়েন্ট আউট টু, তাহলে এটাকে আমরা কমপ্লেক্স, তাহলে এখানে আমরা এটা করতে পারি, বিকজ অফ, যেহেতু এটা কারণ বোঝাচ্ছে, তাহলে আমাদেরকে, দুঃখিত, এটা আমরা কমপ্লেক্স করতেছি। তাহলে এখানে আমাদের যেহেতু বাসায় পানিতে নেই, যার কারণে সেটা আনতে গেল, তাহলে এটা হবে আমাদের, যেহেতু কারণ বোঝাচ্ছে, তাহলে সিন্স, যেহেতু প্রথম বাক্যটি দ্বারা কারণ বোঝাচ্ছে যে কেন সে বাইরে গেল। ওকে, তাহলে সিন্স দেয়ার ওয়াজ, এটা আমরা এখান থেকে বসাই দেই পুরোটা, হাউস। তারপর হচ্ছে সো হি ওয়েন্ট আউট, বাকি অংশটা বসাই দিলাম, সো হি ওয়েন্ট আউট। ওকে, যেহেতু বাড়িতে কোনো পানি ছিল না পান করার মতো,
যার কারণে সে বাইরে গেল আনতে, পানি আনতে গেল। তারপরে আমরা দেখি পরের সেন্টেন্সটা দেখবো এখানে। আচ্ছা, ডিটা সলভ করবো। তাহলে ডিতে দেখি আমরা যে হোয়েন হি কেম ব্যাক, যখন সে ফিরে আসলো, হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং, তখন সে দেখলো যে তার মা ঘুমাচ্ছিল। তো এটাকে কম্পাউন্ড করতে হবে। এইটা আছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এই যেখানে আমাদের কনজাংশন আছে দুইটা সেন্টেন্স। যখন সে ফিরে আসলো, এখানে সে ফিরে আসলে এখানে কোনো ধরনের ঘটনা ঘটেনি, এটা জাস্ট একটা বর্ণনা, সিচুয়েশন বর্ণনা করতেছে। তাহলে এইটা হবে কি, এখানে সিচুয়েশন মধ্যে হি কেম সিচুয়েশন বর্ণনা করছে, তাহলে আমরা এখানে এটাকে নিয়ে আসবো, এখানে প্রথম সেন্টেন্সটা নিয়ে আসবো। সাবজেক্ট দুইটা সেন্টেন্সের সাবজেক্ট কি, কেম ব্যাক, হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং। ওকে, তাহলে আমরা অ্যান্ড কনজাংশনের মাধ্যমে এটাই কম্পাউন্ড করে দিলাম, এবং এটা একটা অবস্থার বর্ণনা করা হচ্ছে, যার কারণে এখানে আমরা অ্যান্ড দ্বারা দুটো সেন্টেন্সকে কানেক্ট করে দিলাম। এটাকে আপনার পূর্ণরূপে লিখতে পারেন। আচ্ছা, তারপরে আমরা দেখি দেন হি পাসড দ্য হোল নাইট স্ট্যান্ডিং উইথ এ গ্লাস অফ ওয়াটার বিসাইড হিজ মাদার, মানে সে সারা রাত্র পার করে দিল একটা গ্লাসের পানি নিয়ে তার মায়ের পাশে দাঁড়িয়ে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি শোড এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার। ওকে, এটাকে এক্সক্লেমেটরি করতে হবে। তাহলে আমরা এটা দেখি এখানে ইট ইজ সমাধান। আমরা জানি যে যদি আমাদের ভার্বের পরে এ এন থাকে, এ এন এর পর অ্যাডজেক্টিভ থাকে, তাহলে অবশ্যই আমরা হোয়াট দিয়ে স্টার্ট করব। তাহলে হোয়াট, তাহলে আমরা বাকি অংশটা বুঝে দেবো, হোয়াট এ গ্রেট লাভ, বাকি অংশটা। তাহলে এখানে কি হোয়াটের পরে মানে অ্যাডজেক্টিভের সাথে সম্পৃক্ত অংশটুকু, এই যে হোয়াটে, এখানে আছে কি হোয়াট এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট, ভালোবাসা এবং সম্মান, এই অংশটা বসাই দিলাম। তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট বলবে, সাবজেক্ট হচ্ছে হি, আর বাকি অংশ যেটা আছে এটা বসাই দিলাম আছে HOWE, শোড টু হিজ মাদার। এবার আমরা নোট অফ এক্সক্লেমেটরি সাইনটা বসাই দিলাম। তাহলে হোয়াট এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট, যে সে কি মহান ভালোবাসা এবং শ্রদ্ধা দেখালো তার মায়ের প্রতি। তো বিয়ার্স, এটা সমাধান হয়ে গেল। তারপরেরটায় চলে যাই আমরা, কুমিল্লা বোর্ড 2019। তো এখানে চলে যাই আমরা, এখানে প্রথমে এইটা কমপ্লিট করবো। একটা ডাউরি ইজ এ কার্স ফর আওয়ার সোসাইটি, মানে হচ্ছে যৌতুক প্রথাটা, আসলে যৌতুক হচ্ছে আমাদের সমাজে একটা অভিশাপ। ইট ডার্কেন্স দ্য লাইফস অফ মেনি উইমেন, এটা অনেক নারীর জীবনকে অন্ধকার করে তোলে। আচ্ছা, তারপর দেখি ডাউরি হ্যাম্পার্স দ্য পিস অফ দ্য সোসাইটি, এটা কি ক্ষতিগ্রস্ত করে, সমাজে শান্তি নষ্ট করে, এটাই বোঝাচ্ছে এখানে। মেক ইট পজিটিভ, না সরি, মেক ইট প্যাসিভ করতে বলা হচ্ছে। তো এখানে সাবজেক্ট হচ্ছে ডাউরি যদি ক্ষতিগ্রস্ত করে, আর দ্য পিস অফ দ্য সোসাইটি এটা হচ্ছে অবজেক্ট। কি ক্ষতিগ্রস্ত করে, কি দ্বারা ভার্বকে প্রশ্ন করলে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেহেতু সেটাই অবজেক্ট। তো দ্য পিস অফ দ্য সোসাইটি, তাহলে এইটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। তাহলে এখানে দুইটা বড় হাতে দ্য পিস অফ দ্য সোসাইটি, এটা হচ্ছে আমাদের এই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে। আর তারপরে আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে যুক্ত আছে, তাহলে বি ভার্ব বসবে প্রেজেন্ট ফর্ম, মানে এম ইজ আর। তাহলে এটার সাথে কি বলবে, সমাজের শান্তি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বেদা, এখানে ইজ বসবে, ইজ হ্যাম্পার্ড, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এই হ্যাম্পারের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি হ্যাম্পার্ড, তাহলে বাই ডাউরি। ওকে, আচ্ছা, এটা আমি লিখে দিচ্ছি ডাউরি। ওকে, এটা হয়ে গেল আমাদের। তারপর আমরা বিটা কমপ্লিট করব। তারপরে দেখি দ্য ব্রুটাল কন্ডিশন, মানে খুব ভয়াবহ অবস্থা, খারাপ অবস্থা, ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ, অন্ধকার যুগের, মাস্ট বি স্টপ, মানে যে খারাপ অবস্থা, ডার্ক অন্ধকার যুগের খারাপ অবস্থাটা কি, শুড বি স্টপ, মাস্ট বি স্টপ সুন, শীঘ্রই বন্ধ করতে হবে বা বন্ধ করা উচিত। তাহলে আমাদের এইটা আছে, এটা মেক অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়েছে, মেক অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়েছে। তো আমরা এটা আছে প্যাসিভ ভয়েসে, বাট এখানে আমরা অবজেক্ট পাচ্ছি, যেটা সাবজেক্টের জায়গায় আছে এটা তো অবজেক্টে চলে যাবে, সাবজেক্ট দেখতে পাচ্ছি, বাট বাই প্লাস যে অবজেক্ট থাকার কথা ছিল সেটা নাই, যেটাকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। যে বন্ধ করা উচিত, কে বন্ধ করবে, পিপল, এটা মূলত আমরা বন্ধ করবো, সবার দায়িত্ব। তাহলে এখানে সাবজেক্টের জায়গায় উই আসবে। তাহলে আর মাস্ট, যেহেতু মোডাল অক্সিলারি ভার্ব থাকলে এটার পরিবর্তন হবে, এটা অবশ্যই বসে যাবে, যে মাস্ট। তারপরে হচ্ছে যে বি ভার্ব থাকবে, যদি এটা থাকবে এটা উঠে যাবে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে জাস্ট। তাহলে স্টপ, উই মাস্ট স্টপ দ্য ব্রুটাল কন্ডিশন অফ ডার্ক, এই যে ডার্ক এজ, এইটা পুরোটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এইটা এখানে অবজেক্টের জায়গায়। ওকে, দ্য কন্ডিশন অফ দ্য ডার্ক এজ, উই মাস্ট স্টপ দ্য ব্রুটাল কন্ডিশন অফ ডার্ক এজ সুন, শীঘ্রই।
সুন বসাই দিলাম। ওকে, এটা হয়ে গেল। তারপরে আমরা দেখি সিতে এখানে দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের একটা বড় সমস্যা। মেক ইট পজিটিভ, মেক ইট পজিটিভ, এটাকে পজিটিভ করতে হবে। এটা যে ভাব প্রকাশ করতেছে ক্লুতে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখানে মেজর মেজর শব্দটা আসলে কি এখানে সুপারলেটিভ, এটার তিনটা ফর্ম নাই, এটা জাস্ট একটা ফর্মই, বাট এটা দ্বারা সুপারলেটিভ ফর্ম এখানে বোঝানো হয়েছে, ওয়ান অফ দি আছে। তাহলে আমরা এটাকে ভেরি ফিউ দ্বারা স্টার্ট করব। ভেরি ফিউ প্রবলেম, আমরা এই যে এখান থেকে এটা কপি করে নিয়ে যাই। ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ, এটা যেহেতু পজিটিভ তাহলে এই ভেরি ফিউ প্রবলেমস এটা প্লুরাল নাউন। আর অ্যাজ এই মেজরটা যেহেতু আমাদের পজিটিভ ফর্ম নেই, কম্পারেটিভও নেই, এটাকে আমরা সিরিয়াস ধরবো, অ্যাজ সিরিয়াস অ্যাজ দিস। ওকে, মানে এটার মতো তো গুরুতর। ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ আর অ্যাজ সিরিয়াস অ্যাজ দিস, এটার মতো, ঠিক আছে। তারপরে সাবজেক্টটা বসাই দিলাম এখানে। অ্যাজ সিরিয়াস মানে যেখানে যে অবজেক্টের এখানে মেজর হওয়ার কথা ছিল, যেহেতু এটার সাধারণত পজিটিভ ফর্ম হয় না, যার ফলে আমরা এটাকে বসালাম সিরিয়াস, একটা সমার্থক শব্দ বসায় দিলাম। তারপরে আমরা দেখি, আচ্ছা ডিটা কমপ্লিট করি। দ্য ডাউরি সিকার্স মানে যারা যৌতুক নেয়, আর ভেরি গ্রিডি, তারা খুবই লোভী হয়, আর ডিমান্ড মানি ফ্রম ব্রাইডস ফাদার, কনের পিতা থেকে তারা কি টাকা দাবি করে, অর্থ দাবি করে। এটাকে সিম্পল করতে বলা হয়েছে, এটা আসছে কম্পাউন্ডে। তো এখানে দুটো সেন্টেন্স দ্বারা কোনটা এটা কি প্রকাশ করে, যে যারা টাকা পয়সা, যারা যৌতুক দাবি করে তারা খুবই লোভী, যৌতুক দাবিদার যারা তারা হচ্ছে খুবই লোভী, এন্ড ডিমান্ড মানে যেহেতু তারা লোভী, তো লোভের কারণে কিন্তু তারা এই টাকাটা কনের পিতা থেকে চাচ্ছে। তাহলে আমরা এটাকে, যেহেতু এটা কি করতে হবে, এটাকে সিম্পল করতে হবে। তাহলে এটা আমরা সিম্পল করলে এটা বিকজ অফ, যেহেতু এটা কারণ বোঝাচ্ছে কি কারণে সে তারা টাকাটা দাবি করছে, তারা হচ্ছে লোভী। তাহলে বিকজ অফ, তারপর হচ্ছে যে ভার্বটা আছে প্রথম বাক্যের, এই ভার্বটা হচ্ছে বি ভার্ব, তাহলে এটাকে বি সাথে আইন যুক্ত হবে, বিং ভেরি গ্রিডি। এবার হচ্ছে আমাদের সাবজেক্ট বলবো, যেহেতু দুইটা বাক্যের সাবজেক্ট একই, দ্য ডাউরি সিকার্স, এই সাবজেক্টটা বসাই দিলাম, দ্য ডাউরি সিকার্স। এখানে এটা ছোট, দ্য ডাউরি সিকার্স ডিমান্ড মানি ফ্রম, আচ্ছা ডিমান্ড মানি ফ্রম। তারপরের সেন্টেন্সটা আমরা দেখি, এখানে আমরা ডি কমপ্লিট করলাম, এটা দেখব। হোয়াট অ্যান আনঅর্দি ক্রাইম, কি একটা অযোগ্য বা আনঅর্দি মানে হচ্ছে অপ্রত্যাশিত ক্রাইম, দ্য ডাউরিজ, এটা হচ্ছে যৌতুকটা হচ্ছে একটা অপ্রত্যাশিত অপরাধ, একটা খারাপ অপরাধ। তো এটাকে আমাদের অ্যাসার্টিভ করতে বলা হয়েছে, তো আমরা এটাকে অ্যাসার্টিভ করব, যেহেতু হোয়াট, তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে দি ডাউরি ইজ, এটা হচ্ছে সাবজেক্ট, এবং ভার্বটা আমরা এখানে নিয়ে আসবো, যেহেতু এটাকে আমরা অ্যাসার্টিভ করব। তারপরে হচ্ছে আমাদের দ্য ডাউরি ইজ অ্যান, তারপর হচ্ছে হোয়াট এর পরে যে অংশটা থাকবে, ডাউরি ইজ অ্যান আনওয়ার্দি ক্রাইম। ওকে, হয়ে গেল আমাদের এটা। তারপরে আমরা চলে যাই চট্টগ্রাম বোর্ড। এখানে আমরা দেখি যে টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক, এটাকে কম্পারেটিভ করতে বলা হয়েছে। তো কম্পারেটিভ আর সুপারলেটিভের একটা মিল আছে, সেটা হচ্ছে যে দুইটাই সাবজেক্ট যেভাবে আছে ওই সাবজেক্ট দিয়েই শুরু হয়। তাহলে টি ইজ এখানে হবে, টু ইজ এখানে দিয়ে উঠে যাবে, তারপর হবে ভার্বের ভার্বের কম্পারেটিভ ফর্ম। তো এটা কম্পারেটিভ ফর্মের জন্য এখানে মোর বসাতে হবে, মোর পপুলার দেন এনি আদার। তারপরে মোর পপুলার, এখানে কম্পারেটিভ যে ফর্মটা আছে ওই ফর্মটা বসানোর পরে, কম্পারেটিভলি বসানোর পরে দেন এনি আদার, তারপরে যে অংশটা আছে এটা বসাই দেব, এনি আদার ড্রিঙ্ক আছে এখানে। ওকে, হয়ে গেল এটা। তারপরে দেখি টি হেল্পস আস, ওকে, চা সাহায্য করে আমাদেরকে কি রিমুভ, দূর করতে। আর ফিটিক হচ্ছে ক্লান্তি দূর করতে, এটাকে প্যাসিভ করতে হবে। তো এখানে অবজেক্ট আছে যে টি হেল্পস, সাহায্য করে কাকে, আমাদেরকে সাহায্য করে, এইটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম শুরুতে বসবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে হবে উই। আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ভার্বের সাথে অ্যাজ বাই এর যুক্ত আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে উই আর হেল্পড। তারপরে বাই বসবে, বাই চা হেল্প করে, তাহলে কার দ্বারা, চায়ের দ্বারা, তাহলে টি বাই টি টু রিমুভ আওয়ার ফ্যাটিক। তো ভিউয়ার্স এইখানে কেন টু বসলো সেটা একটা বিষয়, আগে ছিল না। আগে তো এই ভার্বটা আসলে এই ভার্বটার সাথে সম্পৃক্ত, এই ভার্বের যখনই হেল্পের পরে কোনো ভার্ব বসবে, হেল্পের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে তার সাথে কি বসবে না, অবশ্যই তার সাথে কোনো, তার পূর্বে কোনো প্রিপোজিশন বসবে না, মানে
এখানে টু বসার কথা সেকেন্ড নিয়ম অনুযায়ী অসমাপিক ক্রিয়ার পূর্বে, যেহেতু একাধিক ভার্ব থাকলে পরবর্তী ভার্বের পূর্বে টু বসে। তো এইখানে আসলে যেহেতু সেন্টেন্সটা এখানেই কমপ্লিট হয়ে গেছে যে উই আর হেল্পড বাই টি, তারপরে কেন আমাদের মানে আমরা সাহায্য পাই, যেটা বোঝা যাচ্ছে যে আমরা উই আর হেল্প, আমাদেরকে সাহায্য করা হয় বাই টি, সাহায্য দ্বারা, চা দ্বারা। কীভাবে সাহায্য করা হয়? টু রিমুভ আওয়ার ফেটিক, মানে আমাদের ক্লান্তি দূর করতে। তারপরে আমরা দেখি যে আমাদের সিতে কি অলমোস্ট এভরিওয়ান এনজয় টি, এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে এভরিওয়ান এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? অলমোস্ট এভরিওয়ান। তাহলে অলমোস্ট হচ্ছে প্রায়, মানে সবাই বোঝাচ্ছে এখানে এনজয় টি। অলমোস্ট এভরিওয়ান এনজয় টি মানে প্রায় সবাই খায়, এটাই বোঝাচ্ছে। তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি? এটাকে আমরা এখানে অলমোস্টের জায়গায় হার্ডলি এভরিওয়ান, এটাকে নেগেটিভ করতে পারছে। ডিসলাইক টি, এনজয় উপভোগ করা, আর হচ্ছে অপছন্দ করা ডিসলাইকস টি। তাহলে নেগেটিভ হয়ে গেল হার্ডলি। কদাচিৎ, প্রায় অলমোস্ট এভরিওয়ান মানে প্রায় সবাই চা উপভোগ করে বা চা খায়, এটাই বোঝাচ্ছে এখানে। তাহলে এটা যদি হার্ডলি নন ডিসলাইক টি, কদাচিৎ কেউ কি অপছন্দ করে চা, মানে সবাই প্রায় সব সময় কি। তো ভিউয়ার্স, এখানে হার্ডলি আমরা ব্যবহার করেছি, যেহেতু হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, যার ফলে এখানে আর নতুন করে নেগেটিভ ওয়ার্ড বসবে না। হার্ডলি এনিওয়ান ডিসলাইক টি, অর্থাৎ কদাচিৎ কেউ চা অপছন্দ করে। তারপরে আমরা দেখি ডিটা সমাধান করব। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টি প্রডিউসিং কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে অন্যতম একটি চা উৎপাদনকারী দেশ। এটা কম্পাউন্ড করতে বলা হয়েছে। তো এইটাকে কম্পাউন্ড করার জন্য আমাদেরকে এভাবে একটু চিন্তা করতে হবে যে আসলে কিভাবে করা যায়। যে বাংলাদেশ একটি দেশ যেটা কি চা উৎপন্ন করে, বাংলাদেশ যেহেতু এখানে বলা হয়েছে চা উৎপাদনকারী দেশ, তাহলে বাংলাদেশ ইজ এ কান্ট্রি অ্যান্ড ইট প্রডিউস, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে আমরা এটাকেও অবশ্যই ইট প্রডিউস এখানে যুক্ত হবে, ইট প্রডিউস টি। ওকে, তাহলে আমাদের এটা কি হয়ে গেল? এটা কম্পাউন্ড হয়ে গেল এন্ড দ্বারা। ওকে, এটা এখানে একটু অবশ্যই বুদ্ধি খাটাতে হবে, এটা আউট অফ রুলসের মধ্যেই পড়ে এই ধরনের সেন্টেন্সগুলো, এটা অবশ্যই চিন্তা করে বাইর করতে হবে। তারপরে আমরা দেখি এখানে বাংলাদেশ এক্সপোর্টস অ্যান্ড আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ, এইখানে আমরা দেখি যে এটাকে সিম্পল করতে বলা হয়েছে। বাংলাদেশ এক্সপোর্ট করে, চা রপ্তানি করে, যার ফলে কি হয়? বিদেশি টাকা উপার্জন করে, ফরেন এক্সচেঞ্জ লট অফ অর্জন করি আমরা, ঠিক আছে, উপার্জন করি। এখানে আমরা এটা যেহেতু বাই, এখানে আমরা দুইভাবে করতে পারি, এক্সপোর্টিং টি বা যেহেতু চা রপ্তানি দ্বারা, এক্সপোর্টের দ্বারা, তাহলে এখানে বাই আমাদের যে প্রথম যে ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব, এক্সপোর্টিং টি। তারপরে আমরা এখানে কমা দেব, এরপরে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ আর্নস এ লট অফ। এখানে আমরা যদি এই এক্সপোর্টিং টি লিখি তাইলেও হয়ে যাবে, আর বাই এক্সপোর্টিং টি লিখলেও শুদ্ধ হবে যে এক্সপোর্টিং চা রপ্তানির দ্বারা আমরা কি বাংলাদেশ প্রচুর আর বিদেশি মুদ্রা, ফরেন এক্সচেঞ্জ বিদেশি মুদ্রা অর্জন করে, ওকে, উপার্জন করে। আচ্ছা, তো তারপরে আমরা চলে যাই বরিশাল 2019 আমরা চলে যাই। আচ্ছা, এটার প্রথমে হচ্ছে, আচ্ছা, এটা অ্যাঙ্গার, ক্রোধ নিয়ে লেখা, দেখা যায় অ্যাঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস, মানে হচ্ছে ক্রোধ আসলে পাপ ছাড়া কিছুই না, এটা হচ্ছে ইট বিগেটস অনলি দ্য ওর্স্ট। এখানে এটা নেগেটিভ করতে বলা হয়েছে, আমাদের জন্ম দেয়, বিগেটস অনলি, এটা খারাপ কিছু জন্ম দেয়, অনলি শুধুমাত্র। ইট, এখানে আমরা অনলি থাকলে আমরা কি ব্যবহার করি? নাথিং বাট। তাহলে ইট বিগেটস নাথিং বাট দ্য ওর্স্ট, মানে এটা খারাপ কিছু ছাড়া, বিগেটস জন্ম দেয় কি? নাথিং বাট দ্য ওর্স্ট, খারাপ কিছু ছাড়া জন্ম দেয় না, এটাই বোঝাচ্ছে। তাহলে আমরা এর নাথিং বাট দ্য ওর্স্ট। ওকে, তাহলে এটা হয়ে গেল নেগেটিভ। এখানে নাথিং এর যে একটা শব্দ চলে আসলো, ইট বিগেটস। এখানে আমাদের আই লেখা হয়েছে, টি বসে নাই। আচ্ছা, তারপরে বিতে দেখি, অ্যাঙ্গার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনহিউম্যান, এখানে হচ্ছে ক্রোধ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট, ক্রোধ হচ্ছে অন্যতম একটা অমানবিক পাপ, অমানবিক খারাপ কাজ, এটা বোঝাচ্ছে এখানে অ্যাঙ্গার। তাহলে এটাকে আমাদেরকে পজিটিভ করতে হবে। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট থাকার কারণে আমরা ভেরি ফিউ দ্বারা স্টার্ট করব, ভেরি ফিউ। তারপর হচ্ছে আমাদের এই যে অ্যাডজেক্টিভটা আছে, আমাদের যে অ্যাডজেক্টিভ বলি, এটার পরের অংশ ভেরি ফিউ ভাইসেস, এটা যেহেতু সাবজেক্ট এখন প্লুরাল হয়ে গেছে ভেরি ফিউর কারণে, তাহলে আর অ্যাজ
এই যে ইনহিউম্যানের ইনহিউম্যান বসায় দেব, তারপরে এই যে মোস্ট উঠে যাবে, মোস্ট থাকলে মোস্ট উঠে যাবে, তারপরে শুধু অ্যাডজেক্টিভটা বসবে, ইনহিউম্যান অ্যাজ অ্যাঙ্গার। ওকে, হয়ে গেল আমাদের হয়ে গেল আমাদের এখানে পজিটিভ। তারপরে দেখি আমরা সিধে দেখি যে এখানে সো উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার ওন সেক, আমাদের নিজেদের জন্য, নিজেদের খাতিরে আমাদের এটাকে কন্ট্রোল করা উচিত, এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। তাহলে সো যেভাবে আছে এভাবে বসে যাবে। এখানে সাবজেক্ট হচ্ছে উই, আর আমাদের অবজেক্টটা কি উই শুড কন্ট্রোল, কি করা আমাদেরকে এটা কন্ট্রোল করা উচিত। ওকে, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ইট, তাহলে ইটটা সাবজেক্টের জায়গায় চলে আসবে। ইট শুডের পরে বি বসবে, যদি মডেল আগে থাকে বি পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কন্ট্রোল বাই, তারপরে বাই বসবে, বাই দেখি বাই আস, এখানে আস আছে, উই আছে, উই এর অবজেক্ট হবে কি অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টে অবজেক্টিভ ফর্ম বসবে আস ফর আওয়ার ওন সেক। ওকে, হয়ে গেল আমাদের এটা প্যাসিভ। তারপরে আমরা ডিতে দেখি যে কি সমস্যা আছে, দেখি হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার কজেস এ লট অফ ট্রাভেলস। হি হু, যে, যাকে নেওয়া হয়েছে, এখানে বোঝাচ্ছে যাকে নেওয়া হয়েছে বাই অ্যাঙ্গার, মানে ক্রোধের কারণে। এখানে বলা হচ্ছে যে ঠিক আছে, এটাকে সিম্পল করতে বলা হচ্ছে ক্রোধের জন্য। হি হু ইজ টেকেন, ক্রোধের কারণে যাকে নেওয়া হয়েছে কজেস এ লট অফ ট্রাভেলস, সে অনেক সমস্যা তৈরি করতে পারে, অনেক সমস্যা তৈরি করতে পারে। আমরা এটা সিম্পল করব, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, মানে একজন অ্যাংরি ব্যক্তির কথা বলা হচ্ছে, হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার। তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যান অ্যাংরি ম্যান causes a lot of problem. এটার প্রেস এটাকে আমরা এভাবে লিখতে পারি, an angry man causes a lot of problem, lot of troubles, অনেক সমস্যা তৈরি করতে পারে, an angry man অনেক সমস্যা তৈরি করতে পারে। তাহলে আমাদের হয়ে গেল he who is taken, যাকে নেওয়া হয়েছে এর কারণে এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি angry man। তাহলে এটাকে আমরা একটু সাজায় লিখলাম, একটু চিন্তা করে যে এটাকে সিম্পল করতে হবে। সিম্পল করতে হলে অবশ্যই একটা সেন্টেন্সের মাধ্যমেই করতে হবে। তারপরে আমরা দেখব যে এখানে পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে রিয়েলাইজিং ইট, এটা উপলব্ধি করে উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড, আমাদেরকে আসলে বিস্তারিতভাবেই কি করতে, আমাদেরকে ব্যালেন্সড হওয়া উচিত, আমাদেরকে ধৈর্যশীল হওয়া উচিত উপলব্ধি করে। ওকে, তাহলে এখানে আমরা এটা কমপ্লেক্স করতে হবে, সাবজেক্ট হচ্ছে একটাই, যেহেতু উপলব্ধি করে এটা বোঝাচ্ছে এখানে। তাহলে আমরা এটাকে সিন দিয়ে করতে পারি যেহেতু, অথবা দিয়ে করতে পারি অ্যাজ উই রিয়েলাইজড ইট, আর বাকিটা এখানে আমরা এটা যেভাবে সেভাবে বসায় দেব, যেহেতু আমরা এটা উপলব্ধি করেছি। উই শুড ট্রাই টু বি, তো ভিউয়ার্স এখানে যেহেতু আমরা এটা উপলব্ধি করেছি, এখানে আমরা ফার্স্ট ইন্ডিফিনিট করে ফেলেছিলাম, তো এটা ফার্স্ট ইন্ডিফিনিট হবে না, যেহেতু শুডের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে রিয়েলাইজ, we realize it, we should try to be, এবারে এটা ফার্স্টে উপলব্ধি করেছিলাম, ঠিক আছে, এটাই হবে আমাদের করা উচিত। রিয়েলাইজড এটা পরে আমরা দেখি এখানে আমাদের ওকে, তাহলে আমাদের 4 নম্বরটা কমপ্লিট হলো। এখানে 5-এ চলে যাই আমরা, সিলেক্ট বোর্ড একে কমপ্লিট করব। আচ্ছা, এতে বিউটিফুল ইজন্ট শি, ওকে, তানভীর হুইসপার্ড, তানভীর ফিসফিস করে কিছু বললো, এখানে যে বিউটিফুল সুন্দর, ইজন্ট শি, সে কি সুন্দর নয়। ওকে, এটাকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। এটা যেহেতু আমাদের আছে হচ্ছে এটা হচ্ছে আমাদের ন্যারেশনে আছে, এটা আমরা একটু ন্যারেশনটাকে একটু চেঞ্জ করে দেব, আমাদের হয়ে যাবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন যেভাবে আমরা করি। তাহলে এখানে তানভীর whispered that, যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিটে আছে, তাহলে আমরা এখানে লিখে দেব she was beautiful। ওকে, she was beautiful, তাহলে তো আমাদের হয়ে গেল। এটা বিউটিফুল কিভাবে বুঝলাম, যে এখানে লেখা আছে isn't she, মানে সে নয় কি, she was beautiful, সে সুন্দর ছিল। ওকে, তারপরে আমরা দেখি বি, nodded in agreement, মানে নোট মানে হচ্ছে মাথা নোয়ানো, এগ্রিমেন্ট রাজি হয়ে মাথা নোয়ালো। এক্সট্রিমলি নার্ভাস, কিন্তু সে খুবই নার্ভাস ছিল, দুর্বল ছিল। ওকে, এটাই কমপ্লেক্স করতে হবে। তাহলে আমাদের কমপ্লেক্স করতে হলে, যেহেতু সে যদিও, এখানে আমরা অলদো, অ্যাজ ইফ বা তানিয়া নোডেড ইন এগ্রিমেন্ট, যদিও সে মাথা নাড়িয়ে সম্মতি দিল,
তাহলে she was extremely nervous, she was extremely nervous। তো সে কি এখানে বোঝাচ্ছে যে তবুও সে দুর্বল ছিল, দুর্বল হয়ে পড়েছিল। ওকে, তারপরে আমরা দেখি তবুও সে দুর্বল ছিল। তারপরে আমরা দেখি সিটাতে কমপ্লিট করব। এখানে দ্য টাইগ্রিস ওয়াজ নাও কোয়াইট ক্লোজ টু দ্যাম, এখানে মানে হচ্ছে যে মহিলা বাঘের কথা হচ্ছে, বাঘিনী টাইগ্রিস ওয়াজ নাও কোয়াইট ক্লোজ, একবারে সম্পূর্ণ কাছাকাছি টু দ্যাম, তাদের কাছাকাছি। এটাকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। তো ইন্টারোগেটিভ করতে হলে আমাদেরকে ইন্টারোগেটিভ সাথে সাথে অর্থ নেগেটিভও করতে হবে। তাহলে এখানে ওয়াজটাকে যেহেতু ওয়াজ আছে বিভার্ব সেখানে এটাকে নিয়ে আসলাম শুরুতে, তারপরে ওয়াজ, তারপরে আমরা দ্য টাইগ্রিস লিখলাম নট, তারপরে নট, অথবা ওয়াজন্ট আমরা স্টার্টিংয়ে লিখতে পারি, এটা করতে পারি, অথবা সাবজেক্টের পরে আমরা নট বসাতে পারি। নাও কোয়াইট ক্লোজ টু দ্যাম, এটাকে নেগেটিভ হয়ে গেলে শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। ওকে, নেগেটিভ করলাম। আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে আমাদের পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে ডি, এটা হচ্ছে ক্লোজার, সে কাছাকাছি চলে গেল, এখানে টু দ্য অ্যানিমাল, প্রাণীটি কাছাকাছি চলে গেল। অ্যান্ড প্রেস দ্য শাটার বাটন, এবং শাটার বাটনটা চাপ দিল। উইথ এ বয়েস গ্রিন, একটা বালক স্বভাবসুলভ হাসি দিয়ে, ইন দ্য ফেস। ওকে, তো আমরা এটাকে আমরা সিম্পল করব। কথা হচ্ছে যে সে প্রাণীটির কাছে চলে গেল, গট ক্লোজার টু দ্য অ্যানিমাল অ্যান্ড প্রেসড, এটা হচ্ছে তার কাছে গিয়ে আমরা এইভাবে করতে পারি, গেটিং ক্লোজার টু দ্য অ্যানিমাল, কাছে গেল, এবং এটা একটা বর্ণনা প্রকাশ করছে। তাহলে ভার্বের সাথে প্রথম সেন্টেন্সে যে মূল ভার্ব আছে, ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে, গেটিং ক্লোজার। ওকে, কাছাকাছি চলে গেল, গেটিং ক্লোজার টু দ্য অ্যানিমাল। আচ্ছা, তারপরে বাকি অংশটা এভাবে বসে যাবে। তবে অবশ্যই এখানে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট ছিল হি, যেহেতু দুইটা সেন্টেন্সের সাবজেক্ট একই, যার কারণে এখানে এরা একবার বসাইছে, তো আমরা এখানে সাবজেক্টটা বসাই দেব। তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম বাকি অংশ দিয়ে। তাহলে গেটিং ক্লোজার টু দ্য অ্যানিমাল, হি প্রেস দ্য শাটার বাটন উইথ এ বয়েস গ্রিন ইন দ্য ফেস। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল, এটা সিম্পল হয়ে গেল। তারপরে আমরা দেখি, অ্যান্ড ইট সাডেনলি অকার্ড টু তানিয়া, এটা হঠাৎ করেই তানিয়ার ঘটলো, এর সাথে ঘটলো, দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান শি হ্যাড এভার মেট। আমাদেরকে এখানে ইউজ দ্য পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ, মানে এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে, যে শেষের সেন্টেন্সটাকে। এখানে হচ্ছে আমাদের মূল ডিগ্রিটা, যে দ্য স্ট্রংগেস্ট। বাকি অংশটা আমাদের এইটা এইভাবে হবে, সাডেনলি অকার্ড টু, যেভাবে আছে এতটুকু আমরা বসাই দিলাম। এটাকে পজিটিভ করতে হবে। অকার্ড টু তানিয়া, এখানে তানিয়াটা বাদ পড়ছে, তানিয়াটা আমি নিয়ে নিলাম। ওকে, অকার্ড টু তানিয়া, দ্যাট পর্যন্ত বসাই দিলাম। দেন এতটুকু সেন্টেন্সের আমরা এটা পজিটিভ করব। তাহলে আমাদের এখানে হচ্ছে যে দির পরে যে সাব ভার্ব, আমাদের যে অ্যাডজেক্টিভটা আছে এটা সুপারলেটিভ ডিগ্রি আছে, স্ট্রংগেস্ট। আমরা এই ধরনের নরমালি যদি দির পরে স্ট্রংগেস্ট থাকে, তাহলে আমরা কিভাবে করব, এটাকে নো আদার দিয়ে আমরা স্টার্ট করব। নো আদার ম্যান, এই যে তারপরের অংশটা আমরা বসাবো, ম্যানের সাথে যে অংশটা থাকবে এটা পুরোটা বসাবো। নো আদার ম্যান শি হ্যাড এভার মিট, এটা শি হ্যাড এভার মিটটা আমরা পরে বসাতে পারি, কিন্তু মূলত আমাদের যে স্ট্রংগেস্ট যে অ্যাডজেক্টিভটা নির্দেশ করে মূলত এই ব্যক্তিকে, আর তার সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে শি হ্যাড এভার মিট দেখা। আচ্ছা, যাই হোক, হি হ্যাড এভার মিট। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমাদের নো আদার ম্যান, এখানে ইজ হবে না, ওয়াজ, অ্যাজ আমাদের যে অ্যাডজেক্টিভ আছে তার হচ্ছে পজিটিভ ফর্ম হবে। তাহলে অ্যাজ স্ট্রং অ্যাজ, এই হচ্ছে আমাদের সাবজেক্ট, হার হাজব্যান্ড। তাহলে এইটা হবে এই যে এখানে অ্যাজ হার হাজব্যান্ড। ওকে, নো আদার ম্যান শি হ্যাড এভার মিট। ওকে, মানে আমাদেরকে যেটা বোঝানো হচ্ছিল যে দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ স্ট্রং, তার স্বামী ছিল সবচেয়ে শক্তিশালী, তার দেখা, এটাই বোঝাচ্ছে এখানে। ওকে, তার দেখা সবচেয়ে শক্তিশালী পূর্বে। ওকে, তাহলে আমাদের এইটা চলে গেল। তারপর রাজশাহী বোর্ডটা আমরা এখন সমাধান করব। ওকে, এখানে আমরা প্রথম দেখি টেল মি ইউর এজ। তো এখানে আমরা কিভাবে এটা কমপ্লেক্স করব, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, টেল মি ইউর এজ, টেল মি, এটাকে আমরা চিন্তা করি, ওকে, বলো তোমার বয়স কত। ওকে, তাহলেই তো হয়ে যায়, টেল মি হোয়াট ইউর এজ ইজ। এটা কমপ্লেক্স হয়ে গেল, এই যে কনজাংশন হোয়াট ইউর এজ, কানেক্টর হয়ে গেল এখানে, হোয়াট ইউর এজ ইজ। ওকে, তোমার বয়স কত, বা হাউ ওল্ড আর ইউ, এইভাবে করা যায়। এখানে আমরা এটাকে করতে পারি যে হাউ, ওইভাবে না, এটাই বেটার, হোয়াট ইউর এজ ইজ। ওকে, বা হাউ ইউর এজ ইজ, যে কোনো একটা বসাইলে হবে আমাদের এখানে। তারপর আমরা বিটা দেখি, সাম পোয়েটস আর অ্যাট লিস্ট
অ্যাজ গ্রেট টেনিশন। ওকে, সাম পয়েন্টস এখানে আমরা দেখতেছি এটাকে সুপারলেটিভ করতে বলা হয়েছে যে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ আছে এখানে, তার মানে এটা পজিটিভে আছে, এটা সুপারলেটিভ করতে হবে। আমাদের এখানে যেটা করতে হবে প্রথমে হচ্ছে সাম পয়েন্টস আর অ্যাটলিস্ট কমপক্ষে অ্যাজ গ্রেট অ্যাজ টেনিশন সুপারলেটিভ করতে হবে। তাহলে আমাদের টেনিশন অবজেক্টের এই যে আমাদের শেষের যে ইয়েটা আছে এটা আছে, এটাকে শুরুতে নিয়ে আসতে হবে সুপারলেটিভ। টেনিশন ইজ দ্য গ্রেটেস্ট টেনিশন ইজ দ্য গ্রেটেস্ট। এখানে সাম পয়েন্ট দেওয়া আছে যার ফলে গ্রেটেস্টের পরে পয়েন্টস বসবে না, গ্রেটেস্ট অফ অল, সাম থাকলে অফ অল পয়েন্টস, গ্রেটেস্ট অফ অল পয়েন্টস মানে সকল কবিদের মধ্যে সে মহান, এতে ভালো। তারপরে আমরা সিটা দেখি এখানে দো লস্ট, এটাকে আমাদের অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। তো অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আমরা যেটা করব, অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আমাদেরকে যেটা চিন্তা করতে সাবজেক্ট হচ্ছে দ্য ফিল্ড হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, তাহলে আমরা এটাকে নিয়ে আসে ফিল্ড ইজ লস্ট। ওকে, এখানে বি মানে হচ্ছে বিভার, ফিল্ডের সাথে এখানে বি বসবে। হোয়াট দো কি হবে, এটা একটা দো দ্য ফিল্ড বি লস্ট, এইটা আসলে একটা সাহিত্যের ভাষায় এই সেন্টেন্সটা করা হয়েছে, যার ফলে অনেকে দেখে একটু বিব্রত হইতে পারেন। দো দ্য ফিল্ড বি লস্ট, হারিয়ে যায়, এটা দ্য ফিল্ড ইজ লস্ট। তাহলে আমরা এখানে বি জায়গায় এটা বসাই দিলাম, দ্য ফিল্ড ইজ লস্ট। ওকে, তাহলে এটা অ্যাসার্টিভ হয়ে গেল। তারপরে আমরা ডিটা দেখি, দ্য মাই ওয়াচ ওয়াজ লস্ট, আমার ঘড়ি হারিয়ে গেল। এটাকে অ্যাক্টিভ করতে বলা হচ্ছে, প্যাসিভে আছে এটা। তো অ্যাক্টিভ করতে হলে আমাদেরকে যেটা দরকার হচ্ছে বাই প্লাস অবজেক্ট, সেটা তো এখানে নাই। তাহলে কে হারালো, সামওয়ান, কেউ হারাইতে পারে বা আমি নিজে হারাইতে পারি। তাহলে এখানে সবচেয়ে বেটার হয় আই সাবজেক্ট হিসাবে বাই প্লাস এখানে আই ধরে নিলে হয়। এটা যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু ওয়াজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে আমি এটা এখানে লিখবো আই লস্ট। লস্টের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লস্ট, ফার্স্ট ফর্ম লস্ট। ওকে, আই লস্ট মাই ওয়াচ। ওকে, হয়ে গেল। তারপরে ইটাতে চলে যাই, এখানে হি কনফেসড দ্যাট, সে স্বীকার করলো যে হি ওয়াজ গিলটি। এখানে সিম্পল করতে হবে, এখানে এই দ্যাট কানেক্টরের মাধ্যমে এটা কমপ্লেক্স, এটাকে সিম্পল করতে হবে। এখানে আমাদেরকে সংযুক্ত, সে স্বীকার করলো সে দোষী, সে তার দোষ, তার মানে তার দোষ আছে এখানে। তাহলে হি কনফেসড, এটাকে আমরা এভাবে লিখতে পারি, কনফেসড। আমি এখানে কপি করে নেই, হি কনফেসড হি ইজ গিলটি। ওকে, সে তার দোষ স্বীকার করে নিল, শেষ। এই ধরনের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কিছু দেখা যাচ্ছে দোষ গুণ যদি স্বীকার করে নেওয়া এরকম অর্থে, তাহলে আমরা সেন্টেন্সটাকে, যে সেন্টেন্সটা আছে শেষে, এটাকে যদি আমরা সংক্ষিপ্ত করতে পারি, এটাকে যদি নাউনে পরিণত করতে পারি, তবে ও দুঃখিত, এখানে হিজ গিলটি না, হিজ গিল্ট, হি কনফেসেস, তার দোষ স্বীকার করে নিল। গিল্টি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা নাউন তো করবো আমরা, যেহেতু নাউন করতে হবে, হিজ গিল্ট, তার দোষ স্বীকার, তাহলে এটা গিল্ট হবে। ওকে, তারপরে আমরা দেখি 7 নাম্বারটা, আমরা এতে চলে যাই। 7 নাম্বারে এতে অ্যান অনেস্ট ম্যান ইজ অনার্ড এভরিওয়্যার বাই অল, এটাকে অ্যাক্টিভ করতে বলা আছে। এখানে কিন্তু অবজেক্ট দেওয়া আছে বাইরে পরে, তাহলে এটা সাবজেক্টের শুরুতে দেবে অল। অনার, এটা বি ভার্ব প্লাস ভার্বের ভিত্তিতে, দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমরা এখানে অনার্ড, অল অনার্ড অ্যান অনেস্ট ম্যান, এই যে এবার আমরা সাবজেক্ট বসে যাবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তো এটা যেহেতু অ্যান অনেস্ট ম্যান, এটা সাবজেক্ট অবজেক্ট একই, এভরিওয়্যার, বাকি আছে এভরিওয়্যার। ওকে, হয়ে গেল, এটা অ্যাক্টিভ। তারপরে বিতে আমরা দেখি, এখানে হি ইজ নট ওনলি টিচার বাট অলসো এ সিঙ্গার, এখানে শুধুমাত্র এটা নয়, শিক্ষকও নয়, সিঙ্গারও বটে। তাহলে এটাকে আমাদের সিম্পল করতে বলা হচ্ছে। তাহলে আমরা হি ইজ দ্য টিচার, হি ইজ এ টিচার as well as, এবং as well as singer, as well as a singer, সে একজন শিক্ষক এবং একজন গায়কও। তাহলে হয়ে গেল সিম্পল একটা সেন্টেন্সের মাধ্যমে। সিম্পল সেন্টেন্স বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা মাত্র সেন্টেন্স হবে, একাধিক সেন্টেন্স হবে না। নট ওনলি বাট অলসো থাকলে আমরা এভাবে as well এর মাধ্যমে কানেক্ট করে দেব। as well as যদিও এন্ডের প্রায় কাছাকাছি, তারপরও এটা দ্বারা এখানে দুটো বাক্য কানেক্ট করে, এটা মাত্র দুটো ওয়ার্ডকে কানেক্ট করছে। ওকে, পরে আমরা দেখি সিতে, এখানে কি দো উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট, যদিও আমরা দ্রুত ইমপ্রুভ করতেছি, মানে উন্নতি করতেছি খুব দ্রুত,
উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি, কম্পাউন্ড করতে হবে যদিও আমরা, তাহলে এটাকে আমরা কি ডো থাকলে বার দ্বারা কানেক্ট করতে হবে, ডো থাকলে বার দ্বারা কানেক্ট করতে হবে আমাদেরকে, এটা একটা রুলস। উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট বাট উই হ্যাভ টু, কিন্তু তা আমাদের কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। ওকে, তারপরে আমরা চলে যাই ভেরি ফিউ দ্বারা, এখানে স্টার্ট হয়েছে, এটাকে সুপারলেটিভ করতে হবে। ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য মোস্ট, এটা বসবে আমাদের, সুপারলেটিভ করতে বলা হয়েছে। তাহলে আমরা এটা দেখবো যে অবজেক্টটা কি, ভেরি ফিউ ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ আনপ্রেডিক্টেবল, অপ্রতিরোধ্য, অ্যাজ পাকিস্তানের মতো, এখানে এই যে অ্যাজ ডট এস মানে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ এখানে আছে, তাহলে এইটা সাবজেক্টের জায়গায় চলে আসবে পাকিস্তান। আর এখানে আমরা দেখি টেন্স হিসাবে এখানে আর আছে, তো পাকিস্তান, এটা যেহেতু পাকিস্তান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য আসবে, কারণ ওই যে ভেরি ফিউ আছে, ওয়ান অফ দ্য মোস্ট প্রেডিক্টেবল, এটাকে যদি সুপারলেটিভ করতে হয় অবশ্যই মোস্ট নিয়ে আসতে হবে সুপারলেটিভ ফর্মের জন্য। আনপ্রেডিক্টেবল, ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল কি, এই যে সাবজেক্টের ভেরি ফিউর পরের অংশ, টিমস ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে হয়ে গেল আমাদের সুপারলেটিভ। ওকে, তারপরে আমাদের হচ্ছে ইটা দেখি, মাই ফ্রেন্ড কেম টু মি টু গেট হেল্প ফ্রম আস, ওকে, আমার বন্ধু আমার কাছে আসলো আমাদের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য, এখানে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করছে, এখানে মানে এই যে কমপ্লেক্সটা, এটাকে কমপ্লেক্স করতে বলা হচ্ছে, এটা আছে হচ্ছে আমাদের সিম্পলে, এটা কমপ্লেক্স করতে বলা হয়েছে, এটা দুইটা ভার্বকে কানেক্ট করছে, একটা ভার্ব যে একটা কারণ বোঝাচ্ছে, একটা ভার্ব দ্বারা কি সে আসলো, আর একটা ভার্ব দ্বারা কারণ বোঝাচ্ছে কেন, সাহায্য পাওয়ার জন্য। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, সো দ্যাট, তাহলে আমরা এখানে মাই ফ্রেন্ড কেম টু মি, এই টুর জায়গায় আমরা সো দ্যাট বসাবো, সো দ্যাট। এখন এটা প্রোনাউন বসাইতে হবে যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স দুইটা, তাহলে এখানে দুইটা সাব সেন্টেন্স, তাহলে মাই ফ্রেন্ডের জায়গায় কি হবে, হি, এইটা আছে কোন টেন্সে, এটা ফার্স্ট ইনডিফিনিট আছে, তাহলে কুড, নিয়ম অনুযায়ী সো দ্যাটের পরে এখানে কুড বসবে, কুড হেল্প, কুড ওইখানে বাকি অংশটা বসাতে, কুড হেল্প ফ্রম আস। ওকে, হয়ে গেল আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তারপরে দেখি 8 নম্বরটা আমরা চলে যাই, এটাই সর্বশেষ আমাদের দিনাজপুর বোর্ড 2019, সাকসেস নেভার কামস অটোমেটিকলি, এটা সফলতা আসলে নিজে নিজে আসে না, এটা বোঝাচ্ছে এখানে। উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ, কমপ্লেক্স করতে বলা হচ্ছে, ঠিক আগের রুলটাই, ঠিক আগের রুলটা আমরা এখানে একটু দেখে নিই। উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, যেহেতু এটা বোঝাচ্ছে যে আমরা কঠোর পরিশ্রম করি, কেন করি, বাকি অংশটাতে বোঝাচ্ছে অ্যাটেইন সাকসেস, সফলতা অর্জন করার জন্য, তাহলে উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই, এখানে সাবজেক্ট যেহেতু একটাই, সাবজেক্টটা আবার বলবে সো দ্যাটের, আচ্ছা আমরা এখানে সো দ্যাট বসালাম। উই, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব, এই যে ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে উই ক্যান অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ, আমরা যাতে কি জীবনে সফলতা অর্জন করতে পারি। ওকে, তাহলে এটা দিলাম। তারপরে আছে আমাদের বিটা দেখে, এখানে পিস অ্যান্ড প্রসপারিটি, সুখ সমৃদ্ধ ইজ নট পসিবল, এই দুইটা মিলে কিন্তু এই পিস অ্যান্ড প্রসপারিটি এন্ড দ্বারা কানেক্ট হলো, দুইটা মিলে মূলত একটা মাত্র ওয়ার্ড, একটা মাত্র শব্দকেই বোঝাচ্ছে যে সুখ সমৃদ্ধি, যার কারণে এখানে ভার্বের শেষে ভার্বটাকে এখানে ইজ বসছে, মানে থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব বসছে। ওকে, এখানে ইজ নট পসিবল উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, এইটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, এটা আছে নেগেটিভ, তো আমরা এটাকে একেবারেই এখানে কপি করে বসাই, পিস অ্যান্ড প্রসপারিটি ইজ ইম্পসিবল, এইটা অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটা বসাই দিতে পারবো, পিস অ্যান্ড ইম্পসিবল হব, তাহলে অ্যাফার্মেটিভ হয়ে গেল, এটা অসম্ভব উইদাউট বিং ইন্ডাস্ট্রি, পরিশ্রমী হওয়া ছাড়া সুখ সমৃদ্ধি কি অসম্ভব, তাহলে হয়ে গেল অ্যাফার্মেটিভ এটা। তারপরে আমরা দেখি সিতে কি আছে, এ ম্যান হু লিডস অ্যান আইডল লাইফ, যে ব্যক্তি মানে কি একটা অলস জীবন যাপন করে, ব্রিংস মাইজারি, সে কৃপণতা বয়ে আনে বা দুঃখ দুর্দশা বয়ে আনে, ঠিক আছে, ফর হিজ লাইফ, এটাকে সিম্পল করতে হবে, এখানে আসলে কি সিচুয়েশন বর্ণনা করা হচ্ছে, পরিস্থিতি সিচুয়েশন বর্ণনা করা হচ্ছে, এটাকে কি করতে হবে, সিম্পল করতে হবে, তাহলে আমরা এইটা এখানে আমরা এটাকে লিডিং আইডল লাভ, এখানে হচ্ছে বাই লিডিং, যেহেতু দ্বারা, এই লিডিং এর কারণে এখানে বাই বসবে, এই কারণেই অর্থের সাথে, যে বাই লিডিং মানে সে অলস জীবনযাপন দ্বারা, জীবনযাপন করা, এটাই বোঝাচ্ছে, অর্থাৎ বিকজ অফ লিডিং অ্যান আইডল লাইফ, বিকজ অফ দিলে আরো বেটার হয়, বিকজ অফ লিডিং অ্যান আইডল লাইফ থিংস, তারপরে হবে এ ম্যান, সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে এ ম্যান,
এ ম্যান ব্রিংস মাইজারি। ওকে, এটা তাহলে এখানে কি অর্থটা আমাদের সামঞ্জস্য হয়? বিকজ অফ লিডিং মানে হচ্ছে আমাদের অলস জীবন যাপনের কারণে, অলস জীবন যাপন করায় কারণে। যদি আমরা এতটুকু বাদ দেই তাহলেও আমাদের মোটামুটি লিডিং ভার্বের সাথে আইনযুক্ত, তাহলেও হয়ে যায় অলস জীবন যাপন করা। এ ম্যান ব্রিংস মাইজারি, জীবনে দুঃখ দুর্দশা নিয়ে আসলো সে। ওকে, পরে আমরা দেখি ডিতে, হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি। এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে, অ্যাক্টিভ আছে। হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি। অবজেক্টটা কি? কখনোই সাহায্য করতে পারে না সমাজের লোকজনকে। কাকে? দ্য পিপল অফ দ্য সোসাইটি। তাহলে এইটা হবে আমাদের সাবজেক্টের জায়গায় চলে আসবে। দ্য পিপল অফ দ্য সোসাইটি নেভার, তারপরে বসবে বি, মোডাল অক্সিলারি ভার্ব তো বি বসবে, তারপরে মূল ভার্ব হেল্প, হেল্পড, পরে বসবে বাই, কার দ্বারা? তার দ্বারা। ওকে, হিম, বাই। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এই সাবজেক্ট হচ্ছে হি, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে। ওকে, হয়ে গেল যে দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান নেভার বি হেল্পড, মানে যারা সাহায্য পায় না তার কর্তৃক, তার দ্বারা। ওকে, তারপরে আমরা দেখি ইতে কি আছে, আমরা এটাই সর্বশেষ। এভরিবডি অ্যাভরস হিম। অ্যাভর মানে হচ্ছে ঘৃণা করা, সবাই তাকে ঘৃণা করে, এটাকে নেগেটিভ করতে হবে। এভরিবডির পরিবর্তে আমরা নান দিয়ে দেই, নান, তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে। নান, অ্যাভর মানে ঘৃণা করা, তাহলে লাইক ইন্ডিপেন্ডেন্ট, তাহলে নান ডাজ না, আচ্ছা নান লাইক, লাইকস হিম হয়ে গেল। কেউ তাকে পছন্দ করে না, এভরিওয়ান অ্যাভর, সবাই তাকে ঘৃণা করে, ঘৃণার বিপরীতটা হচ্ছে পছন্দ করা। ওকে, তো নান লাইকস হিম, কেউ তাকে পছন্দ করে না, তাহলে নেগেটিভ হয়ে গেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।